আমার পেছনে দেখতে পাচ্ছেন ভীমাশঙ্কর। তা আজ আমার ভাগ্য খুবই ভালো, যেহেতু সোমবার ছিল, এমনি আবরণ ছাড়াও দর্শন হলো, এবার আবরণ দিয়েও দর্শন হলো। একদম মানে প্রত্যেকটা মন্দির 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 করে বড় একটা মন্দির চূড়া বানানো হয়েছে। দেখুন যাওয়ার রাস্তা কিন্তু অত হোটেল নেই, মানে হোটেলের একটু প্রবলেম আছে কিন্তু এখানে। গুপ্ত ভীমাশঙ্কর, এখান থেকে ট্রেকিং করে যেতে হবে 2 কিলোমিটার। রাস্তা স্থল দেখালো, এটা দেখালাম আপনার দুর্গমস্থল, আমি জলও নিলাম। আচ্ছা খুব মানে ফাঁকা, একদম খুব ভালোভাবে দর্শন করলাম। আবার অসাধারণ লাগলো ভীমশঙ্কর দর্শন করতে। औरंगाबाद, তা এখন औरंगाबाद থেকে যাবো হচ্ছে পুনে, ডাইরেক্ট যাবো হচ্ছে ভীমাশঙ্কর। তা পুনে হয়ে যেতে হবে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তাই ইচ্ছা আছে আজকে জ্যোতির্লিঙ্গ দর্শন করার। তা চলুন, গাড়ি এসে গেছে, এই হচ্ছে আমাদের গাড়ি। তা আমরা এখন 3 দিনের গাড়ি ভাড়া করে নিয়েছি। গাড়ি ভাড়া নিলে হচ্ছে 22,000 টাকার মতো নেবে আমাকে। আপনার औरंगाबाद থেকে পুনে ভীমশঙ্করে আজকে দর্শন করাবে, ওখানে আমরা স্টে করব। কালকে লোনাওয়ালা ঘুরিয়ে লোনাওয়ালা স্টে আছে। পরশুদিন মাথেরান ঘুরে আমাদের মুম্বাই ড্রপ করে দেবে, সন্ধ্যেবেলা হোক বা রাত্রিবেলা হোক। আর আমরা 2 দিন মুম্বাইতে কাটাবো। তা চলুন, এই হচ্ছে আমাদের এখন ট্যুর ডিটেলস। তা চলুন এখন যাওয়া যাক ভীমাশঙ্করের দিকে। তা চলুন, লাস্টে আমি বলবো যে ভীমাশঙ্কর লাস্ট 20-30 কিলোমিটার অসাধারণ ভিউ পাওয়া যাবে। সেই ভিউটা আপনাদের আমি দেখাতে চাই, খুব ভালো হবে। চলুন যাওয়া যাক औरंगाबाद টু পুনে, গাড়ি জার্নি, নট ট্রেন জার্নি। চলুন। এখন ভীমাশঙ্কর যাওয়ার আগে পান্ড্রিপুর ঘাট, সেই জায়গাটা এটা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্যে। তা পেছনের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, চারিদিকের ভিউটা দেখুন। তাই পিকনিক পার্ক, এই হোটেলে এখন একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এখান থেকে বলছে ভীমাশঙ্কর যেতে যেতে মোটামুটি 3টে 3:30 বাজবে, এখন সকাল 11টা। এখান থেকে বলছে মোটামুটি 200 কিলোমিটার মতো। চলুন যাওয়া যাক, গিয়ে রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি। নারায়ণগাঁও কাছে একটু থামলাম লাঞ্চ করার জন্য, এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর যাব। এখান থেকে ভীমাশঙ্কর হচ্ছে 70 কিলোমিটার। 70 কিলোমিটার যাব, মোটামুটি বলছে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর 13 কিলোমিটারের পরেই পাহাড়ি রাস্তা শুরু হবে। তা চলুন যাওয়া যাক, আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে এটা খুব ভালো লাগছে। তা এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে। এখানে দেখুন এই গাড়িটা আসছে, এইখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে। চলুন আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখায়। দেখুন অসাধারণ দৃশ্য, মানে লাস্টে ভীমাশঙ্কর পৌঁছাতে 15 থেকে 20 কিলোমিটার অব্দি অসাধারণ দৃশ্য দেখুন, অসাধারণ লাগছে। রাস্তাও খুব ভালো, বলবো না যে রাস্তা খুব খারাপ, অসাধারণ। তো চলুন, আপনারা সিনিক বিউটি, সৌন্দর্য, আর কি বলবো, অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আস্তে আস্তে ভীমাশঙ্কর পৌঁছাই। আর আপনাদের যতটা পারি প্রকৃতির এই সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য যাতে দর্শন করাতে পারি। দেখুন রাস্তাটাও কিন্তু ভালো, আর আমাদের যে ড্রাইভার আছে ও কিন্তু অসাধারণ গাড়ি চালাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। দেখুন হয়ে যাচ্ছে না, আরো পাহাড়ে উঠছি, দেখুন কি সুন্দর লাগছে। রাস্তাটা কিন্তু প্লেন রাস্তা, আর এখানে কিন্তু অনেক ধান জমিও আছে। দেখুন ধান জমি, অসাধারণ লাগছে। ধানের কালারের মধ্যে পাহাড়ের ঘাস, অসাধারণ লাগছে। চলুন আবার ভীমাশঙ্কর গিয়ে কথা বলছি। এখন আছি ভীমশঙ্কর বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে ভীমশঙ্কর বাস স্ট্যান্ড। রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখলেই নেই আপনারা যে কতটা সিনিক বিউটিটা ভালো, মানে বিশেষ করে লাস্ট 40 কিলোমিটার মানে অসাধারণ সিনিক বিউটি লাগলো। আর আমার হচ্ছে এই হোটেল, মানে একদম বাস স্ট্যান্ডের পাশেই আমি এই হোটেলে আছি। এই দেখুন এটা হোটেল, আপনাদের রুমটা আমি পরে দেখাচ্ছি। তা এখন আমি দর্শন করতে যাব একবার, আবার ভোরবেলাও যাব যখন কিছু ঢাকা দিয়ে থাকে না, মানে পুরো লিঙ্গটাই হাত দিয়ে স্পর্শ করে আপনারা দর্শন করতে পারবেন। আমি তো বলবো যারা এখানে থেকে 5টা থেকে 6টা ওই দর্শনটা হয়, তা আপনারা ওখানে যেতে পারেন, গিয়ে দর্শন করতে পারেন। আমি এখন একবার যাচ্ছি দর্শন করতে, সেটাও আমি বলবো। এখানে 250 থেকে 300 সিঁড়ি আছে। সেই সিঁড়িগুলো আস্তে আস্তে গিয়ে, মানে নামার সময় কোনো প্রবলেম হবে না, ওঠার সময় একটু হয়তো যারা বয়স্ক মানুষ তাদের জন্য প্রবলেম হতে পারে। তা
বাজে 6:30। তা এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি। এখানে এখনো সন্ধে হয়নি, দেখুন আকাশটা এখনো সন্ধে হয়নি। আর আমাদের কলকাতায় এখন সন্ধে হয়ে মানে সব বাড়িতে সন্ধে প্রদীপ জ্বালানো হয়ে গেছে। তা চলুন এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এটাই হচ্ছে মেন যাওয়ার রাস্তা। এখানে কিন্তু অত হোটেল নেই, মানে হোটেলের দিকে। এইটা দেখুন এরকম রাস্তা, এরকম 250 সিঁড়ি আছে। আবার নিচে যেতে হবে একদম। নামার সময় তো কোনো ব্যাপার না, ওঠার সময় খুব প্রবলেম হতে পারে বয়স্ক মানুষদের। তো চলুন গিয়ে দর্শনটা করি আগে। অনেকটাই নিচে নেমে আসছি, তাই এরকম সিঁড়ি। তা এবার এখান থেকে কিন্তু পুরো আলো আছে। এখান থেকে অতটা প্রথম থেকে আলো ছিল না, কিন্তু এখান থেকে ভালোই আলো আছে। দেখুন এখানে পুরো দোকান সাইডে। আর এটা হচ্ছে লাইন থাকে, যখন শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়, তখন এটা পুরো লাইন হয়ে যায়। এখন মন্দির 9:30 অবধি খোলা। আর যেটা আমি বললাম যে ভোরবেলা মানে কোনো থাকে না, আবরণ থাকে না, এমনি আপনার লিঙ্গটা ছুঁয়ে দর্শন করতে পারে। চলুন দেখি। আর এখানে আপনারা সব খেলতেও পারেন, ফুল প্রসাদ মালা। এখানে হয়তো জলও ঢালতে দেয় কৃষ্ণেশ্বরের মতো। গিয়ে দেখি, দর্শন করে তারপর আপনাদের জানাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের সামনে চলে এসেছি। এটা হচ্ছে মন্দির, মেন মন্দির। এই যে মন্দিরের ভেতরে আমি ঢুকছি, দেখুন এরকম করে করে যেতে হবে। আর এই হচ্ছে মেন মন্দির। ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নেই, যতটুকু পারি আমি এইটুকু দেখাতে পারবো। আমার পেছনে দেখতে পাচ্ছেন ভীমাশঙ্কর। তা আজ আমার ভাগ্য খুবই ভালো, যেহেতু সোমবার ছিল, এমনি আবরণ ছাড়াও দর্শন হলো এবং আবরণ দিয়েও দর্শন হলো। এবং আরতি হয় 7:30টার সময়। তা আরতি দেখার পর এখন মন্দির থেকে বেরোচ্ছি। তা মন্দিরের ভেতরে ফোন মোবাইল কিছু ক্যামেরা কিছু অ্যালাউ নেই, ফটো তোলাও যায় না। তা এখন খুবই সুন্দর লাগলো আরতিটা দেখতে। তা আমি এখনো পর্যন্ত মহাকালের আরতি তো দেখা হয়নি, যাই হোক ভীমশঙ্করের আরতিটা দেখলাম। আর আমার পেছনেই দেখছেন এটা ভীমাশঙ্কর মন্দির, এই দেখুন। আর এখন যাচ্ছে এইদিকে দেখুন প্যাড়ার দোকান দেখার জন্য করলাম। এখান দিয়ে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। তার দেখুন কতটা হাই। গুড মর্নিং ভীমশঙ্কর, গুড মর্নিং কলকাতা। কালকে দর্শন করার পর আজকে আবার যাচ্ছি দর্শন করতে। তা 250-300 সিঁড়ি কিছু মনে হচ্ছে না। তা যতই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে সকালে কালকে রাতে অনেক ভিডিও ক্যাপচার করতে পারিনি। ভিডিও ক্যাপচার করার জন্য মেন যাওয়া। তা চলুন যাই, যে আপনাদেরও দেখাই যে ভালো করে মন্দিরটা। আর কালকে সকালে কিন্তু মানে পুরো জ্যোতির্লিঙ্গের দর্শন হয়েছে, মানে কোনো কভার থাকে না। আর কালকে তো আমি পেয়েছি, যেহেতু সোমবার ছিল, তাই কপাল ভালো ছিল আমার, তার জন্য হয়তো মানে কালকে আরতি দেখতে পেয়েছি, তারপর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পেরেছি, এবং কভার ঢাকা ছাড়াও দুটোই দর্শন করতে পেরেছি। তাই এই যে কালকে যে আপনাদের দেখাচ্ছিলাম, এই যে রাস্তা 250 সিঁড়ি, মোটামুটি চলুন অসুবিধা নেই। যারা বয়স আস্তে আস্তে যদি ওঠেন কোনো অসুবিধা নেই। তা চলুন। রাস্তাটা হচ্ছে এইরকম। কালকে রাতে আপনাদের অতটা ভালো করে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। দেখুন রাস্তাটা পুরো এরকম, মানে নামার তো কোনো প্রবলেম নেই। এখন এগুলো হচ্ছে, সেটও হচ্ছে, দেখুন সেটও হচ্ছে। তার এই হচ্ছে রাস্তা, দেখুন এটা 250 স্টেপ আছে, গিয়ে যেতে হবে। দেখুন পুরো এরকম ডাউন। দেখুন আমি নামলাম, অনেকটা হাফ রাস্তা চলে এসেছি। তা যখন শ্রাবণ মাস থাকে না, এইখান থেকে লাইন থাকে, এই যে পুরো এই রোড ব্যারিকেড করা আছে, এটা পুরো লাইন থাকে।
আর এই দেখুন রাস্তা, আমি অনেকটা নিচে নেমে আরো কতটা যেতে হবে দেখুন, পুরো ডাউন রাস্তা। আর এই রাস্তা ধরে আমি এলাম, এই দেখুন এই রাস্তা ধরে আমি এলাম। আর মন্দির মোটামুটি এখানে ফাঁকা আছে, অতটা ভিড় নেই। আর শ্রাবণ মাসে কিন্তু বলছে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগে মানে দর্শন করতে। তা যাই আরেকবার দর্শন করি। এখন তো আর মানে শিবলিঙ্গের পুরো যে কভার দেওয়া হয়ে গেছে, তা ওই দর্শনটা হবে না হয়তো। তা আমি যেহেতু কাল করে নিয়েছি, তার জন্য এখন এমনি দর্শনটা আরেকবার করব, করে তারপর মন্দিরের বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। হাফ রাস্তার পরে এখানে কিন্তু অনেক দোকান শুরু হয়ে যাবে। এই দোকানে আপনারা ফুল, মালা, মিষ্টি সবই পেতে পারেন। এই দেখুন একটা পুরো এবার দোকান শুরু, মানে হাফ রাস্তার পরে। চলুন একটু যদি এখানে কিন্তু জলও ঢালতে দেওয়া হয় কৃষ্ণেশ্বরের মতো। আর আপনার আপনি ফুল বেলপাতা দিয়েও পুজোও করতে পারেন, অভিষেকও করতে পারেন। অভিষেকের জন্য হচ্ছে কৃষ্ণেশ্বরে ছিল 1100 টাকা, এখানে হচ্ছে 900 টাকা, মানে কম একটু। আর আমি যেহেতু অভিষেক করিনি, এমনি দর্শন করেছি। এখানে কিন্তু অনেক জিনিসও পাবেন, মানে ছোট শিব, মানে অনেক কিছু কেনার আছে, মানে যেগুলো জ্যোতির্লিঙ্গে থাকে সেই সব দোকান এখানটাতে পুরো আছে। দেখুন এখানে পুরো দোকান আছে। আপনারা এখন দেখছেন আমি ভীমাশঙ্কর মন্দিরের বাইরে। তা এখনো আরেকবার দর্শন করলাম, ফাঁকা আছে, বেশি ভিড় নেই। তা এই হচ্ছে ভীমাশঙ্কর মন্দির, যেটা আপনাদের কালকে রাতেও দেখেছি, আবার সকালেও দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে ভীমাশঙ্কর মন্দির, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। আর এটি হচ্ছে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ, মানে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ আছে ভারতবর্ষে, সেটা হচ্ছে এটা হচ্ছে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ। এই দেখুন ভীমাশঙ্কর। আর এটা মন্দিরের আরো কাজ চলছে, এখনো এটা ডেভেলপমেন্ট করা হচ্ছে, রিক্রিয়েশন করা হচ্ছে এই জায়গাগুলো। আর ওই দিকটা পেছন দিকটা যাওয়া বারণ, ওখানে নাকি ভক্তনিবাস তৈরি করা হচ্ছে, মানে যারা ভক্তরা আসবেন তারা ওখানে থাকতে পারবেন। এটা খুবই ভালো উদ্যোগ। আর আরেকটাও আমি বলে রাখি, এখান থেকে 5 কিলোমিটার আগেও কিন্তু ভক্তনিবাস আছে, ওখানে ভাড়াও খুব কম, মানে 1000 টাকা 1200 টাকা এরকম ভাড়া। কিন্তু এখন ডিস্টেন্সটা প্রচুর বলে তারা এখানে এখন একটা বানাচ্ছে, মানে খুবই ভালো লাগবে আপনার। এই দেখুন আমার তো ভিউটা হেভি লাগছে, মানে পুরো পাহাড়ের মাঝখানে একটা মন্দির আর জ্যোতির্লিঙ্গ বলে কথা, খুবই ভালো লাগছে। তা মন্দিরের আমি যেটা বললাম, প্রতি সোমবার কিন্তু মানে সন্ধেবেলা 7টার সময় আপনি মেন জ্যোতির্লিঙ্গ মানে ঢাকা ছাড়া দর্শন করতে পারবেন সোমবার দিন। আর এমনি প্রতিদিন ভোরবেলা 6টার পরে আরতি হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন জ্যোতির্লিঙ্গে, তখন কভার থাকবে না, কিন্তু তারপরে কভার অর্পণ করা হবে। তার জন্য যারা দর্শন করবেন, মনে সকালে যদি দর্শন করেন খুবই ভালো। আর যদি সোমবার থাকেন সন্ধ্যেবেলাও করতে পারেন, আবার সকালবেলাও করতে পারেন। সকালে সবাই ট্রাই করবেন যাতে সকালবেলা দর্শনটা হয়ে যায়, সকালে দর্শন হলে খুবই ভালো লাগবে। এই দেখুন गाडी मला बोला दिदी ना तुमच्या गाडीचं वाटू कोणती गाडी आम्ही निघून जायचं दादा घेऊन सगळं सांभाळलं पाहिजे। এখানে বাইকের যারা মনে করুন বয়স্ক মানুষ, যাদের পায়ের প্রবলেম কিংবা শারীরিক প্রবলেম, তারা কিন্তু বাইকে এত দূর চলে আসতে পারে না। আর এখানে সামনেই মন্দির, আর এখানে সিনিয়র সিটিজেনেরও কিন্তু আলাদা লাইন আছে, সে কোনো অসুবিধা নেই। দেখুন মানে ঘুরে এরা বাইকের ভাড়া হচ্ছে 400 টাকা, আর পালকি আছে, পালকির ভাড়া হচ্ছে 1000 টাকা। তা আপনারা কিন্তু এইটা অ্যাভেল করতে পারেন। আর পালকি বাইক একটু কথা বলবেন, একটু দর কষাকষি করবেন, আপনারা একটু কমেও পেয়ে যেতে পারেন যদি চাপ কম থাকে। এই দেখুন এইখানে পুরো একদম মন্দিরের সামনেই নিয়ে চলে আসবেন। এই হচ্ছে, এই দেখুন এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে এদিকে হচ্ছে এই রাস্তা, এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে পর্যন্ত বাইক চলে আসবে, খুবই সুন্দর ব্যবস্থা। মন্দির দর্শন করা হয়ে গেল,
তা দর্শন করার পর আপনাদের সব যারাই ভীমশঙ্কর আসবেন, যারাই মহারাষ্ট্র ট্যুরে 3টে জ্যোতির্লিঙ্গ দেখার চেষ্টা করবেন, খুবই অল্প দিনে হয়ে যাবে 3টে জ্যোতির্লিঙ্গ। সিটি সাইবাবা, শনি সিঙ্গাপুর, প্লাস মুম্বাইতে যদি সিদ্ধিবিনায়ক দেখতে যান খুবই ভালো লাগবে, মানে এটা খুব ভালো ট্রিপ হবে। মন্দিরের আকৃতিটার ব্যাপারে আপনাদের জানা একটু দেখুন, মন্দিরটা দেখুন, কাজগুলো দেখুন, আর প্রত্যেকটা ইসে একদম মানে প্রত্যেকটা মন্দির 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 করে বড় একটা মন্দির চূড়া বানানো হয়েছে দেখুন, অসাধারণ লাগছে, মানে ভাবা যায় না, অকল্পনীয়। আর মন্দিরের হচ্ছে চারিপাশটা দেখুন, যেটা আপনাদের আগে দেখাচ্ছিলাম, মানে অসাধারণ। এই দেখুন, এদিকে তো পুরো মানে পাহাড় আর জঙ্গল, আর সূর্যটা এত সুন্দর, ওফ, ভাবা যায় না। করে মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতে হবে দেখুন, পুরো যেরকম সিস্টেম সব জায়গায় এখানেও সেরকম। এই দেখুন, এরকম ভাবে যেতে হবে। জল নিবেদন করলাম, মানে ম্যাডাম যে ছিল খুবই ভালো, তাকে বললাম যে নিজেই বললেন যে তো জল চড়াবেন না, আমি বললাম দিন, তা নিজে থেকে জল দিল, জল চড়ালাম, খুব মানে ফাঁকা একদম, খুব ভালোভাবে দর্শন করলাম। আবার মানে অসাধারণ লাগলো ভীমশঙ্কর দর্শন করতে। তা আপনাদের মন্দিরের সামনের দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে সামনের দিকটা, এইটা দিয়ে এখান দিয়ে ঢুকতে হবে। চলুন এবার আপনাদের একটু ভিডিও করার অনুমতি দাও, ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভীমাশঙ্কর, দেখুন দেখুন সামনে নন্দী মহারাজ, এটা হচ্ছে গর্ভগৃহ, অসাধারণ লাগবে ভীমাশঙ্কর এসে। দেখুন ভিডিও করা অ্যালাউ নেই, তবু আমি অ্যালাউ করেছি, হয়তো ভগবান ক্ষমা করবেন, হয়তো ভগবান চেয়েছিলেন, জানি না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই আমার সাথে বলুন, সবার যাতে দোষী জ্যোতির্লিঙ্গগুলো দর্শন করা যায় সেই প্রার্থনা আমি করি। গুপ্ত ভীমাশঙ্কর, এখান থেকে ট্রেকিং করে যেতে হবে 2 কিলোমিটার, রাস্তা খুবই কঠিন, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। তাই দেখুন রাস্তাটা দেখুন, বাপরে বাপ, 2 কিলোমিটার ট্রেকিং আছে এটা। চলুন, আগে প্রথমে পড়বে গণেশ মন্দির, তারপরে পাবে গুপ্ত ভীমাশঙ্কর। তো চলুন যাওয়া যাক। তো রাস্তাটা দেখুন, কিন্তু এইসব জায়গায় ট্রেকিং করতে কিন্তু ব্যাপক মজা লাগে, একটা ট্রেকও হয়ে যায় আর আলাদা এক্সপিরিয়েন্সও হয়ে যায়। থেমে থাকার নয়, জীবনে যে কিছুই করুন এক্সপিরিয়েন্স তো হবেই। তাই দেখুন, মানে আমার এখন এক্সপিরিয়েন্স কি হচ্ছে, মানে কোন রাস্তা দিয়ে যাচ্ছি জানিও না, যে সঠিক রাস্তায় যাচ্ছি কিনা। বললো ডান দিক ধরে যেতে, তাই ডান দিক ধরেই যাচ্ছি, এবার দেখা যাক কি হয়। যদি মহাদেব সহায় থাকে নিশ্চয়ই দর্শন পাবো। পাখির ডাক আর ঘন জঙ্গল আর রাস্তা, এরকম কম্বিনেশন হলে মানুষের সব টেনশন শেষ হয়ে যায় এখানেই। জায়গাটা দেখুন, আমরা ট্রেকিং করে এত দূর আসছি, সামনেটা দেখুন গাছ পড়ে আছে, কিন্তু যাওয়া যাবে। এই দেখুন, যাওয়া যাবে। মোটামুটি শেষ হয়ে গেল, তা আরও যাচ্ছি। রাস্তাটা পুরো ডাউন হয়ে যায়, আসার সময় হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়তো ভবিষ্যতে আর করতে পারবো না। তাই জন্য অবশ্যই এটা ভীমাশঙ্কর যারা আসবেন, গুপ্ত ভীমাশঙ্কর অবশ্যই যাবেন। মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে পাখির ডাক আর এই ট্রেকিং অসাধারণ লাগবে।
শঙ্কর এই রাস্তাটা আসছিলাম, তো এখন বন্ধ হয়েছে, মানে এত গাছ পড়ে গেছে, মানে এই রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে, তা কেউ যাচ্ছে না, আমরা দুজনই ছিলাম যাওয়ার মতো। তা চলুন, এটা হয়তো দর্শন হলো না গুপ্ত ভীমাশঙ্কর, তা পরের বার যখন আবার আসবে তখন গুপ্ত ভীমাশঙ্কর অবশ্যই দর্শন করব। আর অবশ্যই পারলে এই জায়গাটায় বর্ষার সময় আসবেন, আর ট্রেকিংটা খুবই মজাদার হবে। এটা অসাধারণ ট্রেকিং আছে, মানে 2 থেকে 2.5 কিলোমিটার ট্রেকিং, কিন্তু খুব ভালো লাগবে। যাওয়ার সময় যা লাগবে দেখুন রাস্তাটা, উঠছি, একটু উঠতে কিন্তু কষ্টই হচ্ছে, বাট হয়ে যাবে, এমন কিছু টাফ না, অমরনাথ যাত্রার মতো নয়। তো চলুন উঠছি আস্তে আস্তে। পুরোটা চলে আসলাম, এবার আসার সময় এমন কিছু টাইমও লাগলো না, তাড়াতাড়ি চলে আসলাম। আর এই হচ্ছে, দেখিয়ে দিয়ে একবার লাস্ট গুপ্ত ভীমাশঙ্কর, এইদিকে ভীমাশঙ্কর, আর গুপ্ত ভীমাশঙ্কর হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো আমরা খুঁজে পেলাম না, ব্যাড লাক। তা চলুন, ভীমা নদীর যে উৎসস্থলটা সেই জায়গায়, তো চলুন সেই জায়গায় একটা মন্দিরও আছে, সেই মন্দিরটাও দেখায় আপনাদের, আর উদ্গমস্থলটাও দেখায়। চলুন। এটাই দেখুন উদ্গমস্থল, ভীমা নদীর উদ্গমস্থল হচ্ছে এইটা। উফ, মানে প্রকৃতিটা দেখুন অসাধারণ, মানে গ্রিন আর গ্রিন। ब्लॉगर वीडियो का স্থল দেখালো, এটা দেখালাম আপনাদের উন্নস্থল, আমি জলও নিলাম, আর চারিদিকে আপনাদের প্রকৃতিটাও দেখালাম। তা খুবই ভালো লাগলো ভীমা, মানে এটা মন্দির যাওয়ার অনেক আগে বলবেন ভীমা নদীর উৎসস্থল, তাহলে সবাই দেখিয়ে দেবে, মানে হেঁটে খুব কষ্ট না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগবে। এ হচ্ছে প্রাকৃতিক, এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দিরটা। মন্দিরে গণেশজি আছে, হনুমানজি আছে, ভগবান শিব আছে, ভালো। আর এখানে পারলে একটু কষ্ট হবে না, একটু আস্তে করে নেমে মাথায় জলটা ঠেকানোর চেষ্টা করবে। চলুন যাই এবার।